এএনএম অ্যান্ড জিএনএম অনলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, চলে এসেছি নতুন একটা ছোট্ট ক্লাস নিয়ে, যেই ক্লাসে আমরা এএনএম এবং জিএনএম এক্সামে স্পেলিং টেস্ট, অর্থাৎ এই যে স্পেলিংগুলো হয় বানান, সেই বানান নিয়ে যে কোশ্চেন্সগুলো এসেছিলো, অর্থাৎ 2021 সালে, 2022 সালে এবং 2023 সালে যে এক্সামস হয়েছে, অর্থাৎ এতদিন অবধি 5টা শিফটে এক্সাম হয়েছে, সেই শিফটগুলোতে কী কী স্পেলিংয়ের কোশ্চেন্সগুলো এসেছিলো সেগুলো নিয়ে দেখবো, এবং পসিবল কী ধরনের কোশ্চেন্স তোমাদের আসতে পারে। এবং তোমাদের যদি ক্লাস ভালো লাগে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব সাজেশনের মতো একটা তোমাদের পিডিএফ তৈরি করে দিতে, সো দ্যাট তোমরা যেন ওগুলো পড়ে তোমরা যেন স্পেলিং টেস্টের জন্য যেতে পারো। অর্থাৎ যে তোমাদের যদি এক্সামে একটা বা দুটো যদি স্পেলিং টেস্ট আসে, তোমরা যেন খুব অনায়াসে যেন সেগুলো পেরে যাও। ঠিক আছে, চলো শুরু করে দিই আজকের নতুন যে কোশ্চেন্সগুলো পরীক্ষায় এসেছিলো সেগুলো। ঠিক আছে, চলো। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো, সিলেক্ট দ্য রংলি স্পেলড। এই কথাটাকে মার্ক করবা কিন্তু। কী আছে? রংলি। রংলি মানে ভুলভাবে বানান করা আছে নিচের কোন ওয়ার্ডটি। তার মানে দেখো, এখানে রংলি আছে না কারেক্টলি আছে সেটা দেখে নেবে। কারেক্টলি মানে তোমাকে সঠিক বানান খুঁজতে বলছে, আর রংলি মানে কোন বানানটা ভুল আছে সেটা তোমাকে খুঁজতে হবে। ঠিক আছে, কী কী আছে? ইমম্যাচিওর, ম্যাচিওর একটা ওয়ার্ড, সেখান থেকে এসছে ইমম্যাচিওর। ইমপাসে, ইম্যাকুলেট এবং ইমপেকেবল। দেখো, একটা কথা মন দিয়ে শোনো, এই যে ওয়ার্ডটা দেখছো না, যে এই যে লাস্টের যে ওয়ার্ডটা আছে ইমপেকেবল, এই ওয়ার্ডটার বানানটা ঠিক নেই। ইমম্যাচিওর ঠিক আছে, ইমপাসে, ইম্যাকুলেট ঠিক আছে, কিন্তু ইমপেকেবল যে বানানটা আছে সেই বানানটা ঠিক নেই। ঠিক আছে, তাহলে এই বানানটা কিন্তু ভুল আছে। এবার দেখো, তুমি বলবে যে স্যার আমি কি করে বুঝবো যে কোন বানানটা ভুল আর কোন বানানটা ঠিক? দেখো, তোমাদের এক্সামে এমন এমন ওয়ার্ড থাকবে, কথাটা মাইন্ড করো আমার কথাটা, এমন এমন ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডগুলো তোমার চেনা জানা, অথচ সেই বানানটা হয়তো তুমি জানো না, বা হয়তো বানানটা তুমি ঠিকমতো খেয়াল করেছো কি না সেটাই কিন্তু যাচাই করার জন্য তোমাকে স্পেলিং টেস্টটা দেবে। কথাটা মাইন্ড করো, তোমার চেনাশোনা ওয়ার্ড, অথচ তুমি হয়তো বানানটা ঠিকমতো খেয়াল করেছো কি করনি সেটা দেখার জন্য তোমাকে কিন্তু ওয়ার্ডটা দেবে। ঠিক আছে, ইমম্যাচিওর, ম্যাচিওর থেকে ইমম্যাচিওর ঠিক অপোজিট। ইমপাসে এবং ইম্যাকুলেট, ইমপেকেবল। তাহলে ইমপেকেবল যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের স্পেলিংটা ভুল আছে। ঠিক আছে, চলে আসো। নেক্সট হচ্ছে রংলি স্পেল, আবার রংলি খুঁজতে বলেছে। ইভেশন, ওভেশন, ইরোশন, অকেশন। দেখো, এইখানে একটা ওয়ার্ড দেখো, অকেশন। অকেশন একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড আমাদের কিন্তু। দেখো, আমি যে কথাটা আগেই বললাম যে আমাদের আশপাশে আমরা এতদিন ধরে যে পড়াশোনা করেছি আমরা এই ওয়ার্ডগুলো পেয়েছি, কিন্তু তার মধ্যে হয়তো কিছু বানান হয়তো আমরা একটু খটোমটো আছে, সেগুলো কিন্তু ভালো করে মাইন্ডে রাখতে লাগে। এবং সেই ধরনেরই আমি কিন্তু একটা পিডিএফ তোমাদের জন্য তৈরি করব, সো দ্যাট তোমরা যেন ওই 60 থেকে 70টা তোমরা ওয়ার্ড পড়ে গিয়ে তোমরা সেই স্পেলিংটা তোমরা ভালো মতো করে ফেলতে পারো। দেখো, এখানে ওকেশন, ও ডবল সি এ, এখানে দুটো এস হয় না, একটা এস হবে, SION। ঠিক আছে, অকেশন যেন দেখি তো ভালো লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি বানানটা কী হবে? OCCASION, অকেশন। ঠিক আছে, তাহলে ডি নাম্বারটা ভুল আছে। হ্যাঁ, এবার চলে আসো। দেখ, ওই যে বললাম খেয়াল রাখবে যে ভুল বলেছে না ঠিক বলেছে। দেখো, এখানে কি বলেছে? কারেক্টলি স্পেলড, মানে যেই বানানটা ঠিক সেটা তোমাকে খুঁজতে হবে। কিমেটরি, কিমেট্রি, কিমেটরি, কিমেটরি এবং স্কিমেটরি। দেখো, একটা ওয়ার্ড আছে ক্রিমেটরি। সে ক্রিমেটরি মানে কি? মানে ধরো যে ওই যে মৃত্যুর পরে যে, হ্যাঁ, যে কাজগুলো করতে হয় সেই সম্বন্ধে ওয়ার্ড হচ্ছে ক্রিমেটরি। এবার দেখো, এই যে CEMETERY আছে, এই স্পেলিংটা আছে একেবারে ঠিক। ঠিক আছে, TERY, আর আগেরটা কি আছে? সিমেট্রিতে ভুল আছে, CEMETRY ভুল আছে, সি নাম্বারটাও ভুল আছে, এবং CEMMETERY এটাও ভুল আছে। হবে কি? CEMETERY। ঠিক আছে, সিমেটরি, কিমেটরি, সরি এটা ঠিক আছে, মানে বি নাম্বারটা ঠিক আছে, সেটাই বলতে চাইছিলাম। ঠিক আছে, নেক্সট দেখো, কারেক্টলি স্পেল, এটাও দেখো কারেক্টলি স্পেল ওয়ার্ড খুঁজতে চাইছে। অ্যাপ্রোপ্রিয়েটের যে কোন স্পেলিংটা সবচেয়ে ঠিক আছে, এই যে আমি বললাম দেখো যে ওয়ার্ডকে নজর রাখতে লাগবে। দেখো, এই যে এই দুটো ওয়ার্ড তুমি দেখলে, অকেশন আর এই যে অ্যাপ্রোপ্রিয়েট, তুমি কতবার দেখেছো বলো তো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন অ্যান্ড আমাদেরকে আর্টিকেল ইউজ করতে বলতো, তাই না? তো অ্যাপ্রোপ্রিয়েট খুব চেনা জানা ওয়ার্ড, অকেশন খুব চেনা জানা। আর সেই তুলনায় ধরো যে একটু আগের যে ওয়ার্ডটা আমরা করলাম
যে কিমেটারি একটু কঠিন ওয়ার্ড, এবং যে প্রথমে যেটা করেছিলাম ইমপেকেবল ওটা একটু কঠিন ওয়ার্ড, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট তো খুব জানাশোনা ওয়ার্ড, ঠিক আছে? তো অ্যাপ্রোপ্রিয়েট কোন মানে, ঠিক আছে, এ ডবল পি, দেখো যেটা আছে এ ডবল পি অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রো, এ ডবল পি আর অ্যাপ্রোপ্রিয়েট PRIATE, তাহলে কারেক্ট কোনটা? এটা একদম তোমার কারেক্ট আছে, ঠিক আছে? চলো এবার বলছে রংলি স্পেলড কোনটা। দেখো এই রংলি স্পেলড মানে চার ধরনের ওয়ার্ড দিয়েছে, চার রকম ওয়ার্ড দিয়েছে, তার মধ্যে কোনটার বানান ভুল আছে তোমাকে খুঁজতে হবে। কিলন, KILN, ম্যাসকুলিন, মুসলিন, এবং আর আছে ডিসিপ্লিন। দেখো আমি যে বললাম, আবার কথাটাকে মার্ক করো, আমার কথাটাকে আমি এক কথা বারবার এই জন্য বলছি যে কোশ্চেনে যে দু তিনটা এমন ওয়ার্ড থাকতে পারে যেগুলো তুমি হয়তো চেনো না, যেমন ধরো এই ওয়ার্ডগুলো তুমি দেখোনি, কিন্তু তুমি ওটা অতটা মাইন্ড করো না, তুমি দেখো যে তোমার চেনাশোনা কোনো ওয়ার্ড আছে কিনা। হ্যাঁ, ডিসিপ্লিন একটা ওয়ার্ড আছে, দেখো ডিসিপ্লিনের বানানটাই এখানে ভুল আছে, DISCIPLINE হবে ডিসিপ্লিন বানান। তা তুমি বলো এই যে 5খানা ওয়ার্ড আমরা করলাম যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, তার মধ্যে 3টা ওয়ার্ড কিন্তু তোমার খুব চেনাশোনা, অ্যাপ্রোপ্রিয়েট, ডিসিপ্লিন, এবং তোমার একটা কী আছে অকেশন। আর দুটো একটু কঠিন আছে, এটা আমি অস্বীকার করছি না, ইমপেকেবল, আর একটা হচ্ছে যেটা ছিল হচ্ছে স্কিমেটারি, ঠিক আছে? কিন্তু দেখো বাকি দুটো ওয়ার্ড, বাকি ওই দুটো ওয়ার্ড বাদ দিয়ে কিন্তু বাকিগুলো কিন্তু তোমার খুব চেনা জানা, ঠিক আছে? এই জন্য বললাম চেনা জানা ওয়ার্ডগুলোর একটা লিস্ট তোমাদের আমি দিয়ে দেবো, সেটা তোমরা যেন ভালো করে প্রিপেয়ার করতে পারো। আবার দেখো কী বলেছে, রংলি স্পেলড ওয়ার্ড, ভুল বানান। কী বলছে, ডেইরি, DAIRY, ড্যাফোডিল, ডেইনটি এবং ড্যামেজ। দেখো তুমি ওয়ার্ড চেনো কোনগুলোকে, ড্যামেজকে তুমি চেনো, ডেইরি এক ডায়েরি হয়, আর ডেইরি একটা আলাদা জিনিস কিন্তু, ঠিক আছে? তো ড্যাফোডিল, এই 3টে ওয়ার্ড তুমি দেখেছো, তুমি চেনাশোনা তোমার ওয়ার্ড। দেখো এই ড্যাফোডিল বানানটা কিন্তু ভুল আছে, ড্যাফোডিল বানানটা কিন্তু ভুল আছে। ড্যাফোডিল একটা ফুল ছিল না, ড্যাফোডিল ফুল, সেই ফুল নিয়ে কবিতা আছে না একটা, ড্যাফোডিলস, এটা তোমাদের পোয়েমও ছিল একটা, তাই না? তো ড্যাফোডিল তোমার দেখো খুব চেনা পরিচিত একটা ওয়ার্ড, এইটা বানানটা কিন্তু তোমাদের এখানে ভুল আছে। তাহলে বুঝতেই পারছো 6খানা ওয়ার্ড, এই 6খানায় কিন্তু পরীক্ষার সময় এসছিল, মানে এতদিন ধরে যে এই 5টা শিফটে, অর্থাৎ 2021 সালে 2টো শিফটে পরীক্ষা হয়েছিল, 2022 সালে 2টো শিফটে, 23 সালে একটা শিফট, মোট 5টা শিফট পরীক্ষা হয়েছে, তার মধ্যে 6টা মিসস্পেলিং এসেছিলো, মানে স্পেলিং টেস্ট এসেছিলো। তার মধ্যে তুমি দেখতেই পাচ্ছ 6খানার মধ্যে কিন্তু 4খানা তোমার খুব চেনা জানা ওয়ার্ড, তোমার আশপাশের ওয়ার্ড, তোমার জানা, ছোটোবেলা থেকে পড়েছো। তো এরকম ধরনের ওয়ার্ডগুলো তোমাকে কিন্তু পরীক্ষার সময় তোমাকে জিজ্ঞেস করবে, 2-1টা ওয়ার্ড তো কঠিন থাকতেই পারে, যেমন ইমপেকেবল একটা কঠিন ওয়ার্ড ছিল, কিমেটারি যদিও এটা খুব কঠিন, খুব প্রচলিত ওয়ার্ড, তবে হ্যাঁ তোমার এটা একটু মনে হতে পারে একটু কঠিন, কিন্তু বাট বাকি ওয়ার্ডগুলো কিন্তু খুব চেনাশোনা। তা আমি আবার বলছি, রিপিটেডলি বলছি, তোমাদের যদি মনে হয় যে স্যার, হ্যাঁ স্যার আপনি আমাদেরকে 60টা বা 70টা ওয়ার্ডের লিস্ট দিয়ে দিন, আমরা পড়ে ফেলবো, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আই উইল ডেফিনেটলি গিভ দ্যাট, এবং তোমরা সেগুলো পড়ে চলে গেলে তোমাদের কমন পাওয়ার আশা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে, ঠিক আছে? চলো, খুব ভালো থেকো, সুস্থ থাকো, এবং ভিডিওগুলো ভালো লাগলে, ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে জানিও, তাতে আমি অবশ্যই ইন্সপায়ার্ড হব টু ডু নিউ ভিডিওস, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।